লক্ষ্মীর ভান্ডার এখন অতীত। মহিলাদের জন্য ধামাকা স্কিম আনতে চলেছে সরকার। 1000 টাকা 2000 টাকা এখন অতীত হয়ে গেছে। এখন এককালীন 10,000 টাকা পাবেন বাড়ির মহিলারা। তো এক্ষেত্রে আপনারা কোথায় আবেদন করবেন, কি ফর্ম ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সেহেতু ভিডিওটি গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, নতুন যে প্রকল্পটি চালু হচ্ছে সেই প্রকল্পে সরকারের তরফ থেকে কি তথ্য প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যমে সেটাই আপনাদের সামনে শেয়ার করব। 1000 2000 অতীত, এই প্রকল্পে মিলবে 10,000 টাকা। মহিলাদের জন্য ধামাকা স্কিম রাজ্যের। দেখুন, এটা বাংলাহান ডেস্ক খবরের কাগজে বা নিউজ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। মহিলাদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী চালু করেছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক 1200 টাকা করে দেয় সরকার। তবে আজ লক্ষ্মীর ভাণ্ডার নয়, বরং অন্য আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করা যাবে। জানা যাচ্ছে সেই স্কিমে মহিলাদের 10,000 টাকা ভাতা দেওয়া হবে। মহিলাদের জন্য ধামাকা স্কিম সরকারের। রিপোর্ট বলছে 21 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে বন্ধুরা দেখুন, এখানে 21 থেকে 60 বছর বয়স পর্যন্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের নয়, এই প্রকল্পটি চালু হচ্ছে উড়িষ্যাতেই। নাম রাখা হয়েছে সুভদ্রা যোজনা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম চালু করেছেন। অর্থাৎ বন্ধুরা, পশ্চিমবঙ্গে তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, সেই প্রকল্পের আদলে উড়িষ্যায় এই সুভদ্রা যোজনা প্রকল্পটি চালু হয়েছে। জানা যাচ্ছে উড়িষ্যা সরকার এই প্রকল্পে বার্ষিক 2টি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের 10,000 টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, এই স্কিমে নাম লেখানো মহিলারা সদ্য প্রথম কিস্তির 5,000 টাকা পেয়ে গেছেন। তাহলে বন্ধুরা, এখানে উড়িষ্যার মহিলারা এই প্রকল্পের ভিতরে বছরে 10,000 টাকা পায় এবং সেটা 2টো ভাগে পায়। প্রথম কিস্তির টাকা সদ্য তারা পেয়েছে এবং আর 5,000 টাকা পরে পাবে। রিপোর্ট বলছে উড়িষ্যায় ইতিমধ্যে সুভদ্রা যোজনার 3য় ধাপের কাজ শুরু হয়ে গিয়েছে। সুন্দরগড়ের একটি অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয় বলে খবর। সেখানে উপস্থিত ছিলেন উড়িষ্যার কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ আরও অনেকে। উল্লেখ্য, এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারী মহিলাকে কিছু শর্ত মানতে হবে। তাহলে বন্ধুরা, এখানে কি কি ক্রাইটেরিয়া বা কি কি যোগ্যতা লাগবে সেটা দেখুন। শুধুমাত্র উড়িষ্যার স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের বা সুভদ্রা যোজনা প্রকল্পের আবেদন করতে পারবে। পরিবারের বাৎসরিক আয় 2,50,000-এর মধ্যে হতে হবে। সেই সঙ্গে পরিবারে কোনো সরকারি চাকরিজীবী থাকলে এই প্রকল্পের সুবিধা পাবে না। তাহলে বন্ধুরা, এখানে 3টি যোগ্যতা বা 3টি ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি এই প্রকল্পের আন্ডারে যুক্ত হতে পারবেন। যেখানে উড়িষ্যার স্থায়ী বাসিন্দা হতে হবে, তারপরে পরিবারের আয় সারা বছরে অর্থাৎ বার্ষিক 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং সরকারি চাকরি থাকলে হবে না। রাজ্যের এই প্রকল্পে আবেদনকারী নির্দিষ্ট বয়স সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে আবেদনকারী মহিলার বয়স 1 জুলাই 2024 তারিখে 21 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তাহলে বন্ধুরা, এখানে আবেদনকারী বয়স 21 থেকে 60 বছরের মধ্যে মহিলারা বছরে এককালীন 10,000 টাকা করে পাবে। এছাড়াও জানা যাচ্ছে একটি বাড়ি থেকে কেবলমাত্র একজন মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারে। তাহলে বন্ধুরা, আমাদের এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ির সব মহিলারাই বয়স হয়ে গেলে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পায়, এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে একটি বাড়ির থেকে শুধুমাত্র একজন মহিলাই আবেদন করতে পারবে এবং তিনি বছরে এককালীন 10,000 টাকা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।